হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে উপাদ্যটা নিয়ে আলোচনা করবো সেটা হলো দশম শ্রেণীর উপাদ্য 34। এবং এর আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। তাহলে স্টেটমেন্ট বা বিশেষ নির্বাচন কি বলা আছে, সাধারণ নির্বাচন কি বলা আছে একটু দেখে নেই। কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখে কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিটা আছে আমি অঙ্কন করেছি, সেটা যে লাল কালি দিয়ে আছে সেটা হলো অঙ্কন। সেটা বাদ দিয়ে বাকি যেটুকু আছে, যেটুকু স্টেটমেন্টে বলা আছে সেইটুকুই অঙ্কন করেছি। কি আছে, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, এখানে যে বৃত্তচাপটি তৈরি হয়েছে সেটা হলো এপিবি। এই যে এপিবি, এই বৃত্তচাপ, এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্র থাকবে, কেন্দ্র হচ্ছে ও, তাহলে কেন্দ্রস্থ কোণ কী হবে, এ ও বি। এবং ওই চাপের দ্বারা মানে এই পিবিবি চাপের দ্বারা বৃত্তস্থ কোণ মানে বৃত্তের উপরে যে কোণ তৈরি করেছে সেটা হলো এ সি বি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আমি যেটা বললাম সেটাই প্রদত্ত, মানে বিশেষ নির্বাচনে বলা আছে। তাহলে কি বলা আছে, যেটা এখানে বলা আছে সেটা হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটা বৃত্তর ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম, তার বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি। এওবি হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ, এবং ওই বৃত্তেরই বৃত্তস্থ কোণ এ সি বি, এই কোণটা। এর প্রমাণ কি বলেছে এখানে, বিশেষ সাধারণ নির্বাচনে কি বলেছে দেখো, যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে প্রমাণ করতে হবে। তাহলে কি, এওবিটা মানে এওবি কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু এসিবি। এওবি সমান সমান 2 ইন্টু এসিবি, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে যেটুকু লাগবে, যে অঙ্কনটুকু আছে সেটাতে কিন্তু কাজ হবে না, আরেকটু অঙ্কন করতে হবে। যে অঙ্কনটুকু আমি লাল কালি দিয়ে করে দিয়েছি, লাল কালি দিয়ে যেটুকু করেছি সেটুকুই আমি যদি ভাষায় লিখি, কি করেছি না, সি ও ও বিন্দু যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তার মানে এই বিন্দুটা যুক্ত করে দিয়ে দাগটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, মানে একটু বর্ধিত করলাম। এইটুকু হচ্ছে অঙ্কন। এই অঙ্কনটুকু করার পর এবার আমাদের প্রমাণে যেতে হবে। তাহলে চলো তাহলে প্রমাণ দেখা যাক কি আছে। প্রমাণ এখানে বলছে ত্রিভুজ এ ও সি, এ ও সি ত্রিভুজ মানে এই ত্রিভুজটি, পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে প্রথম ত্রিভুজ থেকে কি বুঝতে পারছি, যে এ ও সি ত্রিভুজের ও এ সমান সমান ও সি। কেন না, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ মানে এই বৃত্তেরই ব্যাসার্ধ ও এ, আবার ব্যাসার্ধ ও সি, তার মানে সমান হবে, সমান, তার জন্য সমান। এবং অতএব সমান হওয়ার জন্য কি তৈরি হলো, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা সমান হয়। কেন সমান হয় না, ও এ সমান সমান ও সি হলে এই কোণটা সমান। তার জন্য এখানে লেখা আছে দেখো, ও সি এ, ও সি এ, এই কোণটা সমান সমান ও, এই যে ও এ সি, এই কোণটা সমান। আবারই আমরা যদি এ ও সি ত্রিভুজের সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় মানে এ ও ডি, এই বহিস্থ কোণ উৎপন্ন হয়। অষ্টম শ্রেণীতে একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান হয়। তার মানে এখানে এই বাহুটাকে আমরা বর্ধিত করার ফলে এখানে যে কোণটি তৈরি হয়েছে সেই কোণটি অন্তস্থ দুই বিপরীত কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমষ্টির সমান। তাই এখানে লেখা আছে দেখো এ ও ডি, মানে এ ও ডি, এই কোণটা সমান সমান লেখা আছে ও এ সি, ও এ সি এবং ও সি এ, ও সি এ, এই দুটোর সমষ্টি। এরপরে সমান সমান দিয়ে লেখা আছে 2 ইন্টু ও সি এ। 2 ইন্টু ও সি এ কেন, এখানে দেখো তোমাদের লেখা আছে যে ও সি এ সমান সমান ও এ সি। এই ও সি এ সমান সমান ও এ সি, তার কারণ এখানে নিশ্চয়ই বলে দিয়েছি। তাহলে আমরা ও সি এ, এই ও সি এর জায়গায় আমরা ও এ সি, ও এ সি, এই কোণটা মানে এই কোণটা সমান সমান ও সি এ, এই কোণটা। তার জন্য এখানে দুবার আর একটা ও সি এ ছিল, তার মানে এখানে দুটো ও সি এ হয়ে যাচ্ছে, মানে ও এ সির জায়গায় আমরা যদি বসিয়ে দেই ও সি এ, তাহলে দুটো ও সি এ হয়ে যাচ্ছে। তাহলে
এই পর্যন্ত পরিষ্কার বোঝা গেল। কি পেলাম? এখান থেকে পেলাম আমরা কিন্তু এই সাইড থেকে। এবারে দেখো তাহলে সেম সাইডে একই রকম জিনিস ঘটবে। সেম সাইড কোনটা আছে? সেটা হচ্ছে ও বি সি বা বিওসি ত্রিভুজ, যাই বলি না কেন সেই ত্রিভুজের ক্ষেত্রে একই জিনিস ঘটবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি ঘটেছে। তাহলে ত্রিভুজ বিওসি মানে বিও সি, এই ত্রিভুজের ও বি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সেটাই লেখা আছে। ত্রিভুজ বিওসি এর ও বি এবং এস একই বৃত্তের ব্যাসার্ধ। সঙ্গে সঙ্গে যেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো, মানে ও বি সি বা বিওসি যাই বলি না কেন সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? এই কোণ সমান, কেননা এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান হওয়ার জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ সমান হলো, সেটা এখানে লেখা হলো এ পর্যন্ত। আবার একই রকম সেই অষ্টম শ্রেণীর উপপাদ্যে যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান হয়, সেটাই এখানে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? তাহলে বিওডি এই কোণটা সমান সমান কোনটা হবে? এই কোণটা যোগ এই কোণটা, অন্তস্থ দুই বিপরীত কোণ কোনটা তাহলে এখানে আছে, সেখানে লেখা আছে পরিষ্কারে যে ও সি বি এই কোণটা, আর ও বি সি এই কোণটা। তারপরে এবার তাহলে আমরা কি করব? এখানে ওবিসি, এই যে ওবিসির জায়গায় আমরা যদি ওবিসির জায়গায় ওসিবি বসাই ওবিসির জায়গায়, মানে এই জায়গাটায় যদি আমরা এই ওবিসি বসাই তাহলে দুটো ওসিবি তৈরি হবে। তাহলে 2 ইন্টু ওসিবি, এই যে বিওডি সমান সমান ওসিবি প্লাস ওবিসি, এটা লেখা হলো। তাহলে সমান সমান 2 ইন্টু ওসিবি। কেন? কারণ হচ্ছে এই যে ওবিসি সমান সমান ওসিবি, তাহলে ওবিসির জায়গায় যদি আর একটা ওসিবি বসাই তাহলে দুটো ওসিবি তৈরি হলো, 2 নম্বর। দেখো তাহলে 1 ও 2 যোগ করে পাই, মানে আগের যে সমীকরণ দুটো ছিল সেই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দেই, মানে এই কোণটা সমান সমান এওডি সমান সমান ছিল 2 ইন্টু এসিও, ওসিএ বা ওসিএ এই কোণটা ছিল দ্বিগুণ, আবার এই কোণটার সমান সমান এই কোণটার দ্বিগুণ, সেটাই লেখা হয়েছে এখানে এওডি প্লাস বিওডি সমান সমান 2 ইন্টু ওসিএ 2 ইন্টু ওসিবি। তাহলে 2 ইন্টু ওসিবি, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কে ভেতরে? ওসিএ আর ওসিবি, মানে ওসিএ ওসিবি এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণটাকে একসঙ্গে আমরা যদি লিখতে চাই তাহলে কি লিখবো? পুরো কোণটা এ সি বি। তাহলে কি পেলাম? এ ও বি সমান সমান 2 ইন্টু এসিবি। এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।